আমরা শুধুমাত্র টিউশন ফি নিয়ে ভাবি, কিন্তু আসল সমস্যাটা শুরু হয় লিভিং কস্ট থেকে। কানাডায় থাকা প্রায় 61% বাংলাদেশি স্টুডেন্ট তাদের মিল স্কিপ করে পড়াশোনার খরচ বাঁচানোর জন্য, এবং ইউরোপে থাকা প্রায় 41% বাংলাদেশি স্টুডেন্ট তারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের কারণে ড্রপ আউটের কথা চিন্তা করে। অন্যদিকে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে বাংলাদেশি স্টুডেন্টের রিজেকশনের হার প্রায় 50%-এরও বেশি, এবং লিভিং কস্ট প্রায় লক্ষাধিক টাকারও উপরে, যা যোগাতে স্টুডেন্টের মেন্টাল স্ট্রেসে থাকতে হয়। এখানে অনেক ইউনিভার্সিটির IELTS এবং ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক নাই, ফলে বাংলাদেশি প্রায় 7,000-এর অধিক শিক্ষার্থী প্রতি বছর মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসে, এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির তুলনায় অনেক অনেক বেশি এগিয়ে। আমি এখন যেই দেশে আছি, মালয়েশিয়া, এখানে বাংলাদেশি স্টুডেন্টের মান্থলি অ্যাভারেজ লিভিং কস্ট প্রায় 30 থেকে 40,000 টাকার মধ্যে, যা অন্যান্য দেশের তুলনায় প্রায় অর্ধেকেরও কম। তবে হ্যাঁ, প্রতিটি দেশের মতো এখানেও কিছু চ্যালেঞ্জ আছে। সঠিক গাইডলাইন ছাড়া অপ্রয়োজনীয় ঝামেলায় পোহাতে হয়, আর তাই যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্য করতে পারবো। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।